সুধী দর্শক, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাবেক এমপি রাশেদা বেগম হীরা ওনার একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি। বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে উনি ভূমিকা রেখেছেন রাজপথে, আমরা দেখেছি, তার অনেক ফুটেজ আমরা ধারণ করেছি এবং প্রচার করেছি। এর আগেও আমরা দেখেছি উনি কারাগারে আদালতেই সবসময় পড়ে থাকতেন, যাচ্ছেন আসছেন এবং হাজিরা দিতেন। এই ভদ্র মহিলা, এই পতিতযশা একজন রাজনীতিবিদ, সাবেক এমপি, ওনার একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ আমি চাচ্ছি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, ওনাকে কিভাবে চলা উচিত, রাষ্ট্র বিনির্মাণের জন্য কি করা উচিত, যদি এই প্রসঙ্গে একটু বলতেন। অ্যাকচুয়ালি এটা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যে ডক্টর ইউনূসের মতো একজন লোক আমরা নেতা হিসেবে পেয়েছি এই ক্রান্তিকালে। উনি কিভাবে চলবে এটা আসলে আমার বলাটাও একটা ধৃষ্টতা। হি নোজ হোয়াট টু ডু, হাউ টু ডু, দ্যাট ইজ দ্য থিং। সেখানে আমাদের বেস্ট স্যাটিসফ্যাকশন। তারপরেও আমরা যেটা বলার আমরা তো বলতে চাই এবং আমরা জানি যে উনি এগুলো জানেন, তবু মনে হয় আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা যেটা বলতে চাই সেটা হলো আসলে যেই লাইনে উনি যাচ্ছেন দ্যাট ইজ রিয়েলি গুড অ্যান্ড ইট ইজ বাংলাদেশ, অল দ্য পিপল অফ ফ্রম বাংলাদেশ শোয়িং দেয়ার ট্রাস্ট অন হিম, অ্যান্ড আমরাও তার উপরে ট্রাস্ট রাখছি। এবং আমাদের দলীয় মহাসচিব বলেছেন যে আমরা যৌক্তিক সময় দিতে চাই, কারণ উই হ্যাভ দ্য ট্রাস্ট অন হিম। আর যেই ধরনের সাহায্য ওনার লাগবে সবখানে আমরা প্রস্তুত আছি। তারপরেও যে জিনিসগুলো অত্যন্ত দ্রুততার সাথে উনি করবে, আলটিমেটলি একটা সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ এবং মানুষের ট্রাস্টেড একটা ইলেকশন করার জন্য উনি সব কিছুর সাথে এটাকে প্রায়োরিটি দিয়ে করবে, এটা আমরা আশা করি। এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল উনি সমস্ত প্রতিষ্ঠানগুলি যেগুলোর মাধ্যমে এতদিন বিকৃত হয়েছে গণতন্ত্র, ধ্বংস হয়েছে গণতন্ত্র, সেই প্রতিষ্ঠানগুলি, যেমন আইন শৃঙ্খলা বাহিনী, যেমন আমাদের সচিবালয়, যেমন বিচার বিভাগ, ওখানে উনি হাত দিয়েছেন এবং করছেন এবং করবেন। এবং সেই যারা এই ধরনের এই গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করেছে তাদের হাত থেকে উনি একটা সেফ, একটা ডিপেন্ডেবল, নির্ভরযোগ্য একটা অভিভাবকত্বের উপরে এই প্রতিষ্ঠানগুলি আনবেন এবং একটা সুষ্ঠু নির্বাচন করবেন। আর সমস্ত দুর্নীতির শ্বেতপত্র পর্যন্ত উনি করে দিতে পারবেন, কারণ তারপরে যেই সরকারে আসে এটা কেউ আর সেই দুর্নীতিবাজদেরকে আর আটক করতে না পারে, এটা আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই। যেমন আমরা যদি আইন কমিশন বা ধরেন এই দুর্নীতির যেই ইলেকশন কমিশন, এই জিনিসগুলোকে উনি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিবেন এবং দিতে পারবেন, এবং ওইটা আমরা ওনার কাছে চাই। পুরা দেশ অপেক্ষা করছে, অপেক্ষা আমরা করব। উনি যেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, উনি যেন সবাইকে নিয়ে সঠিক কাজটা করতে পারেন। আপনার নাম রেজিস্ট্রেশন দিয়ে আর একটু বলেন। আমার নাম রাশেদা বেগম হীরা। আমি বিএনপির নবম, অষ্টম 2 সংসদের এমপি ছিলাম এবং আমি বর্তমানে কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা। পর্যায়ক্রমে আমরা যে আপনার এই ধারাবাহিকটা প্রচার করে যাচ্ছি এবং আজকেও আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সুযোগ দিলেন, এর জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, all of you.